নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ চলে আসছি, দেখো বন্ধুরা, উনুনের পাড়ে আজকে বানাবো। অন্য দিন রেসিপি দিই, আজকে দেখাবো সস বানানো। তার জন্য দেখো এখন বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর টমেটো পাওয়া যায়, তাই এই টমেটো দিয়ে সস বানাবো। একবারে দোকানের থেকেও টেস্টি হবে বন্ধুরা। এইভাবে বানিয়ে রাখলে অনেক দিন খাওয়া যাবে। আর সস সবসময় ঘরে থাকতে হয়, ভাজা পোড়া করলে ওটা দিয়ে খেতে খুব টেস্টি হয়। তার জন্য দেখো এখানে আমি 4 কিলো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো এখন ধুয়ে নেব। টমেটো নিতে হবে, দেখো কত লাল লাল পাকা। যত পাকা হবে তত কিন্তু টমেটো এই সসটা খুব সুন্দর হবে, তবে খেতেও ভালো লাগবে। কেটে এই যে সাদা অংশটা আর এই বুটাটা ফেলে দিব। এই যে এইভাবে এইভাবে কেটে নিতে হবে, অংশটা ফেলে দিতে হবে। আমার কাটা হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। 1 চামচ লবণ দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে দিচ্ছি 3টা শুকনো লঙ্কা। এখন ঢেকে দেব। যে তেঁতুল ভিজিয়ে রেখেছি, এই তেঁতুলের পলকটা এর মধ্যে দিয়ে দেব। তেঁতুল গুলিয়ে ওটা দিব, ওটা দিলে কিন্তু আরও টেস্টি হবে বন্ধুরা সসটা খেতে। এই যে বন্ধুরা দেখো সিদ্ধ হয়ে গেছে আমার, এই যে এখন নামিয়ে নেব। এই যে বন্ধুরা একটা গামলা নিয়ে নিচ্ছি আর একটা ছাকনা নিয়ে নিচ্ছি। এখন ছাকনা দিয়ে এইভাবে ছেঁকে, তোমরা এইভাবে ঠান্ডা করেও মিক্সচারে করতে পারো, এই মিক্সচারে করবো না। এই যে এইভাবে ঘষে এই যে বিচিগুলো খোসাটা ফেলে দিতে হবে। আর দেখো ভিতরে কত সুন্দর বেরিয়েছে গাঠটা। কড়াই বসিয়ে দিয়েছি। দেখো এই যে কতটা আমার বেরিয়ে গেছে, গাঠ বের করে নিয়েছি। এই দেখো টমেটোর পেস্ট, এই যে এর মধ্যে দিয়ে দেবো এখন একটু বিট লবণ। ওরা দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। বন্ধুরা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এই যে চটকিয়ে দিয়ে দিচ্ছি। গাঠটা বের করে এর মধ্যে দিয়ে দেবো। এই যে বন্ধুরা 1 বাটি চিনি দিয়ে দেবো। চামচ ভিনিগার নিয়ে নিয়েছি, ভিনিগার দিয়ে দেবো। ভিনেগারটা দিলে কিন্তু অনেক দিন অবধি থাকবে, মানে এই সসটা নষ্ট হবে না, আর খেতেও কিন্তু একবারে সেই টেস্টি লাগবে বন্ধুরা। আর কোনো কালার দিইনি, দেখো আমার টমেটোগুলো কিন্তু খুব সুন্দর কালার ছিল, তাই দেখো কত সুন্দর কালার এসছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। 2 চামচ কর্নফ্লাওয়ার আমি এই যে গুলে নিয়েছি জল দিয়ে, এখন এর মধ্যে দিয়ে দেবো। তোমরা না চাইলে নাও দিতে পারো, এটা দিলে কিন্তু একবারে দোকানের মতো হয়। দোকানে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করে। দেখো বন্ধুরা সসটা হয়ে গেছে আমার কত সুন্দর। এই দেখো একবারে গাঢ় হয়ে গেছে, এই দেখো খুঁজি দিয়ে পড়বে না কিন্তু। এখন নামিয়ে নিব, তারপর ঠান্ডা করে বয়মে ঢেলে, কাঁচের বয়মে ঢেলে রেখে দিলে, ফ্রিজে রেখে দিলে সারা বছর সংগ্রহ করে খেতে পারবে। আর হয়েছে কত সুন্দর বন্ধুরা, কোনো রকম কোনো কালার ছাড়াই। আর যে সকল বন্ধুরা নিরামিষ খাও তাদের জন্য এই সসটা তৈরি।
আমি এর সঙ্গে দেখো কোনো গরম মশলা বা কোনো পেঁয়াজ রসুন কিছু অ্যাড করিনি। এই যে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে সসটার কালারটা দেখো। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ভরে নেব।